হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখন কোনো ভিডিও ছাড়বো তখন আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় মতো ভিডিও দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের স্কুলে একটা প্রোগ্রাম ছিল, তো ছোট্ট বাচ্চারা কী সুন্দর নাচছিল। কিন্তু ও আমার দেশের মাঠে একটা গানে নাচ করছিল, কিন্তু গান কপিরাইটের ভয় তো আমি গানে দিচ্ছি না, তাই একটু ভয়েস দিয়ে দিলাম। তো নাচটা আপনারা দেখুন, আর কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। অসাধারণ দুর্দান্ত নাচ করেছিল বাচ্চাদের, কিন্তু আমি অল্প অল্প করে শর্ট নিয়ে দিচ্ছি সবাইকে, মানে প্রতিটি ভিডিওতে দিচ্ছি, কিন্তু গানগুলো দিতে পারছি না কপিরাইটের ভয়তে। এত সুন্দর করে নাচ করছে কী আর বলবো। তো যাই হোক, চলুন এবার ভিডিওতে ফিরে যাই। তো যতটুকু নাচ হচ্ছে ততটুকুই দেখুন, কিছু করার নেই, আমি তো মিউট খুলতে পারছি না, মিউট দেওয়াই আছে। তো স্কুল প্রোগ্রামটা দেখুন, আর তার সঙ্গে এই ছোট্ট বাচ্চাটি কত সুন্দর নাচ করেছে। ও আমার দেশের মাঠে তোমায় আমি ভালোবাসি যে গানটা, ওই গানের নাচটা করছে। অসাধারণ গান, কিন্তু দিলেই তো কপিরাইট হয়ে যায়। আমি অনেক গানগুলো দিয়ে দেখেছি, কপিরাইট হয়ে যায় বলে এখন আর দিচ্ছি না। মানে প্রথমে একটা ভিডিও ছেড়ে দেখেছি, কপিরাইট হয় ভয়তে এখন আর দিচ্ছি না। আমি জানি গান দিলে কপিরাইট হবে। মাঝে মাঝে তো আমার গানের গলায় তো কপিরাইট হয়ে যায়, মানে খালি গলায় গান করি তাও কপিরাইট দেয় লেখা আছে। সেই কারণে এখন মিউজিক দেওয়া ভিডিও একদমই ছাড়ি না। তো যাই হোক, চলুন ভিডিও দেখুন, কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবেন। ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। তো এখন আর গুড মর্নিং নেই, এখন গুড মর্নিং আছে, যদিও সকাল 10টা বেজে গেছে। আমার রান্নাবান্না সব কমপ্লিট। আজকে আমি সকাল থেকে ক্যামেরা খেলার একদমই সময় পাইনি। তো রান্না করেছি, হাজব্যান্ড সকাল 9টার সময় খেয়ে চলেও গেছে, বড়জলে পড়তে গেছিলো, পড়ে চলেও এসছে। তো চলুন, খুব খিদে, কোনো কাজ করিনি আজকে একটু দেরি হয়ে গেছিলো। তো এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম, সেই কারণে আমি ক্যামেরা খুলতে পারিনি। আর রান্নাবান্না করে নিয়েছি সব, দেখতে পাচ্ছেন। তো চলুন, এক মুঠো ভাত খাওয়া, ছেলে চলে এসে বলছে মা খুব খেতে পেয়ে, বাবা কিছু করিস না, আর দুজনেই ভাত খেয়ে চলো। কালকে রাত্রে আমি খাইনি, রুটি খেয়েছিলাম, আর খুব খেতে পেয়ে গেছে। দুধ আছে ফ্রিজে, বলি দুধটা থাক, ছোটো যা ঘুম থেকে উঠলে ওকে কিছু করে খাইয়ে দেবো। তো চলুন ভাতটা খেয়ে নিই, তারপরে সমস্ত কাজকর্ম শুরু করবো। কিচ্ছু কাজ করে না, সব থালা বাসন সব পড়ে আছে। চলুন ভাতটা খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে। বড় ছেলে আমি একসঙ্গে ভাত খাচ্ছি। তো চলুন, স্পেশাল রান্না, ওর বাবা তো খেয়ে বলে গেল খুব সুন্দর রান্না হয়েছে। তো চলুন একটা মাছের মাথা দিয়ে খাই, দুর্দান্ত লেগেছে খেতে। আমি যদিও খাইনি, ওর বাবা খেয়ে বললো খুব সুন্দর রান্না হয়েছে। তো চলুন, ভিডিওটা আমি শেয়ার করতে পারলাম না রান্নাটা, তার অনেক কারণ ছিল। তার কারণ হচ্ছে, এক হচ্ছে আমি মোবাইল চার্জ দিতে ভুলে গেছি রাত্রে, সকালে দেখলাম ওটা চার্জ নেই, চার্জে বসেছিলাম। আর দুই হচ্ছে প্রচুর ব্যস্ততার মধ্যে ছিলাম আজকে একটু, সেই কারণে কোনো ভিডিও করতে পারিনি। তো চলুন ভাতটা খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। আর দেখলেই বুঝতে পারছেন কত সুন্দর রান্না হয়েছে একদম। আমি এমনি সাদামাটা রান্না করি। চলুন করে দুই কাঁচা লঙ্কা নিয়ে নিই, আমি তো কাঁচা লঙ্কা লাভার, লঙ্কা খেতে খুবই ভালো লাগে আমার। ছেলে করে একটু দিয়ে তো
তো চলুন, আমাদের সকালে ব্রেকফাস্ট হচ্ছে এটাই। এখন বাজে হচ্ছে সকাল 10টা। সকাল 10টা আমরা গরম গরম ভাত খেয়ে নিচ্ছি। চলুন খেয়ে নিচ্ছি, পরে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার বাবু দেখুন ঘুম থেকে উঠে গেছে। তো গ্যাস জ্বালা চলে এসছে, দুধ খাবে বাবু। আমি এই গ্যাস জ্বালা হবে না বাবা, গ্যাস অফ করতে, এখন গ্যাস অফ করতে দুধ ঢালতে হবে। যা হাঁড়িটা গরম হয়, হাঁড়ি ঠান্ডা করতে হবে। গরম হাঁড়িতে দুধ দিলে দুধ কেটে যাবে বাবা। খোলা আছে ওটা, দাও হাঁড়িটা ধুয়ে না, দাও 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 দাও। আমার ছেলে এখন দুধ জ্বাল দিচ্ছে, দেখো দুধ জ্বালছে, সব কাজ ও করবে। এত বিরক্ত লাগে না। জল নিয়ে এসে, যাও কোথাও জল নিয়ে আসো। ও গ্যাস জ্বালাবে, ও জল দেবে, ও দুধ দেবে, সব করবো। অল্প করে নিয়ে আসবে, দাও দাও দাও, নিয়ে দে দাও। এটা সব কাজ তুমি করবে? বাবারে বাবা, মাথা খারাপ করে দেবে। এতক্ষণ ঘুমাচ্ছে, এই সবাই ঘুম থেকে উঠেছে। সবাই নয়, 30 মিনিট পরে ও খায়, 30 মিনিট আগে ঘুম থেকে উঠেছে। উঠে ও শুয়েছিল, আমিও খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। দাও দাও, হ্যাঁ দাও, ব্যাস হয়ে গেছে। চলো এবার গ্যাস লাই দাও, দাও গ্যাস দাও না, ও গ্যাস দাও দাও দাও। দাও, পাচ্ছ না? দাও। আমি জানি তুমি পারবে না তো হারবে না। তো যখন দুধটা বসিয়ে দিয়েছে, আবার একটু পরে আসছে, দুধটা ফুটুক তখন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এদিকে আমার দুধ জাল দেওয়া হয়ে গেছে। তো চলুন দুধটা একটা কাপে ঢেলে নিয়ে বাবুকে দিয়ে দিই। সে বড়রা খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে, শুয়ে পড়ে। সে সকালে ঘুম ধরে পড়তে তো ঘুমাচ্ছে, আর আমি খাওয়া দাওয়া করে শুয়েছিলাম একটু, কেন ছোটো বাবু উঠেছিল বলে বাবু উঠে গেলাম। কোনো কাজ তো করাই হয়নি, কাজগুলো করতে হবে। তো শুনুন বাবাকে দিয়ে দিই একটু, দুধটা খেয়ে নিয়ে তারপর কাজটা শুরু করবো। হ্যাঁ আসছে বাবা, হয়ে গেছে। চলো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন থালা বাসন সব গুছিয়ে নিয়ে এসে এতক্ষণ একটু কম্পিউটারে কাজ করছিলাম, তো সেই কারণে কিছু কাজ করে নিই। তো অনেকটাই কাজ করেছি, অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টা কম্পিউটারে কাজ করার পরে আসছি আমি। তো চলুন থালা বাসনগুলো ধুয়ে নিই, অনেক বেলা হয়ে গেছে। ধুয়ে নিয়ে তারপর ছেলেকে স্নান করবো, নিজেও স্নান করবো, অনেক কাজ পড়ে আছে। চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন থালা বাসনগুলো সব ক্লিন করে নিয়েছি, আর পুরো মেঘ কালো হয়ে গেছে আমাদের এখানে, বুঝতে পারছেন। এখন বাজে হচ্ছে 12:30। কি অবস্থা দেখুন, পুরো কালো হয়ে গেছে। তো সমস্ত থালা বাসন সব ক্লিন করে নিলাম। তো চলুন এবার একটু কিছু জামা কাপড় কাচবো, কিন্তু ওয়েদারটা এতটাই খারাপ, বুঝতে পারছি না কী করবো। আমাদের এখানকার ওয়েদার অবস্থা দেখুন, পুরো মেঘ কালো হয়ে গেছে। দেখুন কী অবস্থা, দেখুন প্রচণ্ড ঝড় উঠেছে। আমাদের বাইরে মেঘটা দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন প্রচণ্ড ঝড় উঠেছে, বৃষ্টি আসবে, পুরো মেঘ কালো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, বৃষ্টি চলে এসছে আমাদের এখানে, প্রচণ্ডভাবে বৃষ্টি হচ্ছে। ভেবেছিলাম জামা কাপড় কাচবো, কিন্তু এত বৃষ্টি হচ্ছে, কি আর কাচবো, কিছু কাচতে পারবো না। দেখতে পাচ্ছেন কত বৃষ্টি হচ্ছে। কার কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আমাদের এখানে তো প্রচণ্ড হাই বৃষ্টি হচ্ছে।
না বিস্কুটটা নাও। কে দিয়েছে আগে বলো, কে দিয়েছে? থ্যাংক ইউ বলো সাইলকে। আস্তে আস্তে রেখে দেবো, পড়ে যাবে। দাও বিস্কুটটা পড়ে যাবে যা করছিস তুই। সব ছিটকে পড়ে যাবে বিস্কুট। আরে সাইল বের করে দেবো ওটা, আচ্ছা টেনে বের করতে দিলে। আরে বের করলে ওইভাবে নয়, সাইল বের কর, টান না, টানলেই তো হয়ে যায় এবার। হ্যাঁ টান টান না, আস্তে আস্তে পড়ে ছিটকে সব পড়ে যাবে, সব বেরিয়ে যাবে ছিটকে একদম। বললাম বললাম তো ছিটকে বেরিয়ে যাবে। নরম কেন রে? না দেখ 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 হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন বাজে হচ্ছে রাত 9:30। জাস্ট এই সবাই পড়ে উঠলাম। চলুন চলে এসেছি ডিম ভাজা করতে ছেলের জন্য। রান্নাঘরে যাই চলুন। কি হয়েছে বলো? হ্যাঁ হ্যাঁ আমি ডিম ভাজবে, এখন তো ভাত খাবো। তো ভাত খাওয়া হয়ে গেছে তো যাও, আমার ভাত খাবো। না আমি ডিম ভাই ভাত খাবো। আচ্ছা ঠিক আছে। বন্ধুরা এখন দেখবে না, বন্ধুরা ডিম ভাই দেখছে। দাও 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 ডিম ভাই আছে, দাও। চলো ঘর চলো, দেখা যাচ্ছে ঘর চলো। Allah,